যে গরু দুধ দেয় সেই গরু লাথি খেতে হয়। গরু না আর কি হবে, মুসলমানদেরকে তো গরুই ভেবেছে। মুসলিমরা গরু, উনি লাথি মেরে সরাচ্ছে, ওনার কাজ হচ্ছে এখন লাথি মেরে সরানো। মলাই ভটক এসে হাজির এক পীরজাদা সাহেবের কাছে, চোরে চোরে মাস্তুতো ভাই এক তৃণমূল আর এক তৃণমূলের কাছে আসছে, উনি এসে RSS পক্ষে দাঁড়িয়ে আছেন। আজকে প্রশাসন বিভাগটাকে দিয়ে উনি যে ধরনের চক্রান্ত করে যাচ্ছেন, কাজকাম করে যাচ্ছেন, খুবই জঘন্য। জলসা করতে দেওয়া হচ্ছেন, জলসা বন্ধ করে দিচ্ছে এরা বলছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকীর বংশধরের কাছে, ইব্রাহিম সিদ্দিকী। এই ফুরফুরা শরীফ এমন একটি তীর্থস্থান বাংলা, আসাম এবং বাংলাদেশ সহ বাংলাভাষী মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ এই ফুরফুরা শরীফের পীরজাদারা সবসময় হক কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং কোটি কোটি ভক্ত মুরিদানরা তাদেরকে সর্বসময় এই দরবারে আসেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জলসা, বিভিন্ন অনুষ্ঠানে এনাদেরকে ডেকে থাকেন। ঠিক তদরূপভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তার, একটাই কথা এখান থেকে উঠে আসছে যে ব্রিটিশের ক্ষমতা হয়নি এই পরিবারের পুলিশ পাঠানো, এবং স্বাধীন ভারতের কোনো রাজনৈতিক দল এই পরিবারের গ্রেপ্তার তো দূরের কথা, পুলিশ পাঠাতে পারেনি। কিন্তু তৃণমূল সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার যখন ক্ষমতায় এসছে, অ্যাকচুয়ালি এনারা বলতেই চাচ্ছেন যে আমাদেরই দোয়ায় আমাদের কাছে এসে বারবার দোয়া চেয়ে গেছেন, মাদলি নিয়ে গেছেন, প্রচারও করেছেন, করে আমাদের ভক্ত মুরিদানরা তাকে আজ ভোট দিয়ে বড় করেছে এবং ভোট দিয়ে সে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আমাদের সঙ্গে সে আচরণ করছে না। আমি একটু জেনে নেব ইব্রাহিম সিদ্দিকীর কাছ থেকে, কি করছে আপনাদের সঙ্গে আচরণটা, তিনি কি করছে নাই বলি। যে ধরনের উনি কথাবার্তা বলেছিলেন যে ফুরফুরা শরীফে রেল লাইন, IT কলেজ, বিশ্বমানের পর্যটন এবং ওয়াকাফ এস্টেট ভোটের আগে সব ফিরিয়ে দেবো এবং এইসব কাজগুলো করবো আমরা। তো আমরা খুব আশাবাদী ছিলাম যে 34 বছর বামপন্থী সরকার ছিল, একবার পরিবর্তন করে দেখি না কি হয়। যে উদ্দেশ্যেই পরিবর্তন বাংলার মানুষ করলেন, সেই উদ্দেশ্যে পরিবর্তনটা হয় না, পুরো তার উল্টো হয়ে গেছে। আজকে যে কথাগুলো উনি দিয়েছিলেন প্রত্যেকটা কথা উনি ধোঁকা মেরে গেছেন, এসব কিছু করে না। আর রাজনীতি হবে, করুক, তবে নোংরা রাজনীতি নয়, সচ্ছলভাবে রাজনীতিটা হোক, এটা চাই আমরা। নোংরা রাজনীতিকে আমরা প্রশ্রয় দিই না। তবে বাংলার মানুষ কিন্তু এখন দেখতে পাচ্ছে যে ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে যে ব্যবহারটা উনি করছেন, এই ধরনের ব্যবহারটা কিন্তু বিজেপি সরকার করেনি ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বিজেপি সরকার, তার সঙ্গে কিছু জিনিস আমাদের মতবিরোধ আছে, অতএব আমরা জানি কোনগুলো আছে না আছে, কিন্তু ইনি তৃণমূল সরকার হয়ে যে ব্যবহার করলেন, এটা বাংলার মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আজকে দেখুন তিনি যে জিনিসটা ঘটালেন আজকে আমার পীর বংশের ভিতরে, এই ঘটনাটা এই জিনিসটা এর আগে কোনো রাজনীতি দল ঘটায় না আমাদের সঙ্গে। আজকে প্রশাসন বিভাগটাকে দিয়ে উনি যে ধরনের চক্রান্ত করে যাচ্ছেন, কাজকাম করে যাচ্ছেন, খুবই জঘন্য। কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন বিজেপির বি টিম অর্থাৎ RSS এর হয়ে কাজ করছেন, যেমন কেজরিওয়ালের নাম করলেন, সেই সঙ্গে নাম করলেন নরেন্দ্র মোদীর এবং মমতা ব্যানার্জির। হঠাৎ এই তিনজনের নাম একসঙ্গে মমতা ব্যানার্জিকে কেন জুড়লেন যে এরা RSS এর হয়ে কাজ করছে? দেখুন, ইনি তো RSS এর কাজ করছেন, মমতা তো বলিয়েছে মোহন ভগবতকে RSS ভালো। ভালো মানে কি? উনি ভালো বলতে পারেন RSS কে, তার দলটা পুরোতে সে RSS এর মত পথেই চলবে, সেটা সবাই তো ওনার দল তারা মানে RSSটা ভালো তার কাছে, তাহলে অন্য দল মতো ওনার কাছে ভালো হবেন কি করে? উনি সেটা তো হতে পারে না। অতএব উনি RSS পক্ষে হয়ে উনি আছেন বলে সেই জন্যই আমরা ওনাকে বলছেন উনি হচ্ছে RSS পক্ষে দাঁড়িয়ে আছেন। উনি একটা সভায় বলেছিলেন যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয়। তো আপনারা প্রায় 99% ভোট, সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূল সরকারকে এবারে দিয়েছেন, তার ফলে কি আপনাদের লাথি খাচ্ছেন না লাথি খেতে হচ্ছে, কি বলবেন? দেখুন, যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয়, কথা তো পরিষ্কার একদম। আমরা তো গরু না আর কি হবে, মুসলমানদেরকে তো গরুই ভেবেছে। মুসলিমরা গরু, উনি ভোটটা দিয়েছেন, দুধটা হচ্ছে ভোট, ওর ভোট কাজ মিটে গেছে। এখন কাজ মিটে যাওয়ার পরে সে লাথি মারো, উনি লাথি মেরে সরাচ্ছে, ওনার কাজ হচ্ছে এখন লাথি মেরে সরানো। পুরোপুরি মুসলিমটাকে নিয়ে উনি ব্যবহার করতে চাইছেন সামনে, এটা বাংলার মানুষ জেনে গেছে। ওনার এই ধোঁকাটাকে বুঝে নিয়েছেন, এই ধোঁকা আগামী দিনে উনি দিয়ে পারবেন না। কি বলেন, বাংলার মানুষ তার শিক্ষাটা দিয়ে দেবে। এবারে যে ধরনের উনি দিয়েছে, প্রত্যেকটা মানুষের ভাবাবেগে আঘাত এনেছে। প্রত্যেকটা মানুষ যারা ফুরফুরা পীর সাহেবের ভক্ত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের মনে আঘাত এনেছে। এই কাজটা কিন্তু রাজ্য সরকার করেছেন। একদিকে আমরা দেখছি যেদিনকেই নওশাদ সিদ্দিকের কোড়ে তোলা হচ্ছে, অপরদিকে আপনাদের এই পীর বংশে সকালবেলা একবার ভোরবেলায় আইনমন্ত্রী মলয় ঘটক, কি বলবেন এই বিষয় প্রসঙ্গে? দেখুন, একদিকে আপনার নওশাদ সিদ্দিকীকে তোলা হয়েছে জামিনের জন্য, আর সেই যে ওই দিনই কিন্তু সকালবেলায় মলাই ঘটক এসে হাজির হয়ে গেলেন। এটা ভিতরে একটা চক্রান্ত আছে, কি বুঝলেন? এই চক্রান্ত সবাই বুঝতে পারছেন কি ব্যাপার। হঠাৎ গোটা বাড়ি শোকে কাতর, বাংলার মানুষ সমস্ত চিন্তায় আছে কি হবে, সবাই নজর
ওইদিকে আর মলাই ভটক এসে হাজির এক পীরজাদা সাহেবের কাছে। বুঝতে পারছেন না? এটা তো মানে একদম চোরে চোরে মাস্তুতো ভাই। বুঝতে তো পারছেন? এটা তো আর বলার কিছু নেই আমার। তৃণমূলের কাছে আসবে তো এটা নতুন কথা নেই। এক তৃণমূল আর এক তৃণমূলের কাছে আসছে, এটা নতুন কথা কিছু নেই। এই নওশাদ সিদ্দিকীর এই গ্রেপ্তার পীর বংশের ইতিহাসে এটা দেখা যায়নি। একদিন নয়, দুদিন নয়, প্রথমে তাকে 10 দিনের জন্য রাখা হলো, দ্বিতীয়বার আবার 14 দিনের জন্য জেল হেফাজত। কতটা শোকাহত আপনাদের এই পীর বংশ? দেখুন, এইটা আমাদের পীরমহল কতটা মানে শোকাতুর। এটা খালি পীরমহল নয়, বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শোকাতুর। এবং আমার ফ্যামিলি তো হবেই। আমার বংশের যেটা নাকি আজ অব্দি ভারত স্বাধীনের পর থেকে, স্বাধীন থেকে আজ অব্দি যে জিনিসটা কখনো ঘটেনি, সেটাই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব আমার বংশে কটা ঘটিয়ে দিলেন। মরণের আগে অব্দি কোনোদিন এটা এই বাংলার মানুষ এটা মেনে নেবে না, পীর সাহেবরা মেনে নেবে না। এই কাজ যেটা করলেন এই রাজ্য সরকার, উনি ঠান্ডা মাথায় সুপরিকল্পিত ভাবে একটা আমার বংশের উপরে আঘাত দিলেন, আমার বংশকে আজকে নিচে নামালেন, আমার বংশের উপরে একটা ছাপ দিলেন উনি। হ্যাঁ, সারা জীবন ভোর যতদিন বাংলার মানুষ বেঁচে থাকবে, এটা সারা জীবনে একটা ইতিহাস রয়ে যাবে। এই তৃণমূল সরকারের দ্বারা এই কাজটা হয়েছে। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির পর থেকে আপনারা একের পর এক সোশ্যাল মিডিয়া থেকে, টিভি চ্যানেল থেকে বিভিন্ন জায়গায় আপনারা মুখ খুলেছেন, তার বিরুদ্ধে কথা বলছেন। তার ক্ষেত্রে আপনাদের যে রাত দিন 24 ঘন্টা রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে হয়, তাতে কি তৃণমূলের পক্ষ থেকে কোনো আঘাত আসছে বা বাধা সৃষ্টি হচ্ছে জলসার ক্ষেত্রে? আমরা দিন রাত সভা সমিতি করি, ধর্মীয় সভা করি না। আজকে এর আগে কখনো হয় না। এই রাজ্য সরকার আসার পর থেকে তৃণমূল সরকারের তরফ থেকে গুন্ডা বাহিনী, তোলাবাজি ক্রিমিনেল, এরা গায়ের ক্ষমতা দেখিয়ে কথাবার্তা বলতে দিচ্ছে না, জলসার উপরে আঘাত আনছে, জলসা করতে দেওয়া হচ্ছে, জলসা বন্ধ করে দিচ্ছে। এরা বলছে পীর সাহেবদের গালে লেসা যাবে না, এই জলসা লেসা যাবে না, বলছে মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে এই রাজ্য সরকারের গুন্ডা বাহিনীরা। এ তো ধর্মীয় জলসে বাধা দিচ্ছে, ধর্মীয় জলসে বাধা দেবে কি বিন, এরা দেবে ন্যায় কথা বলতে দেবে না, সত্য কথা, হক কথা বলতে দেবে না। এরা সরকারের পক্ষে কথা বলো, এর দালালি করো, এ থেকে তেল মাখাও, হ্যাঁ, এর চাটুদারি হয়ে থাকো, তাহলে সেই তোলামাজদের কাছে খুব ভালো। গুন্ডা তোলামাজ তারা এই কাজ করে বেরিয়ে যাচ্ছে, যাতে বন্ধ করা যায়, ধর্মসভা বন্ধ করো, যাতে না করতে পারে, পরিকল্পনা চালিয়ে দিয়েছে এরা। এটা নতুন নয়, এটা কি বুঝলেন, এটা কখনো হয়নি। আপনারা এখন কতটা অনিশ্চয়তা ভুগছেন বা কতটা সিকিউরিটি সমস্যা বা বাইরে বেরোতে আপনাদের কি ভয় হচ্ছে? দেখুন, বাইরে বেরোতে ভয় হচ্ছে যে কথা বলছে, আমাদের বাইরে বেরোতে ভয় হয় না। আমরা ভয় খাওয়ার ছেলে নয়, এটা জেনে রেখে দেবেন। কি বুঝলেন, আমরা বেরোই, দিনে বেরোই, রাতে, কিন্তু আমাদের ভয় দেখানো হচ্ছে এই রাজ্য সরকারের পোষা গুন্ডা ছাড়া আর কি। এই রাজ্য সরকার পোষা গুন্ডা, তারাই বলছে এই জলসা বন্ধ করে দাও, এ কথা বলা যাবে না, বন্ধ করুন। হ্যাঁ, স্বাধীনভাবে এসব কথা বলা যাবে না। কেন বলতে পারে? প্রত্যেক মানুষ স্বাধীনতা আছে, বলতে পারে, ন্যায় কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ বন্ধ করো, ন্যায় কথা বলো বন্ধ করো, আন্দোলন বন্ধ করো। আপনি বন্ধ করার কে অধিকার আপনাকে দিচ্ছে? হ্যাঁ, আপনার অধিকারটা কে দিয়েছে? ভারত স্বাধীন দিয়ে গেছে ভারতবর্ষের। হ্যাঁ, গণতন্ত্রের কে অনুযায়ী, স্বাধীন অনুযায়ী আমি মানে আন্দোলন চালাবো, আমি আমার ধর্মের কথা বলবো, আমি দিনের কথা বলবো, মানুষের কথা বলবো, হ্যাঁ, সমাজের কথা বলবো, আমার অধিকার আছে। আপনি বাধা দিবার ক্ষমতা কে দিয়েছে? অন্য কেউ বলছেন না। যত সব তৃণমূল পার্টির পুষা গুন্ডা, তুলাবাজ, সিন্ডিকেট, তুলাবাজ, তারাই তো বলে যাচ্ছে, অন্য কেউ তো নয়। আমরা এতক্ষণ কথা বলছিলাম ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী হুজুরের সঙ্গে। তিনি তানার ক্ষোভের কথা, দুঃখের কথা আজ আমাদের জানালেন।